হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদের আমাদের ছাদ বাগানের কিছু আপডেশন দেখিয়েছিলাম যে আমরা নতুন কি গাছ এনেছি, গাছের কীরকম কী অবস্থা আছে। তো আজকে সেই গাছ নিয়ে কিছু একটু আলোচনা করব। যদি তোমার ছাদে তুমি একটু সবজির গাছ লাগাতে চাও, গাছ লাগালেই তো হলো না, সাথে তার যত্ন করতে হবে। আর যত্ন করতে গেলে সবার আগে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে জৈব কীটনাশক। তো জৈব কীটনাশক বাজারে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে তুমি জৈব কীটনাশক তৈরি করবে তার আজকে আমি কিছু উদাহরণ দিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। জৈব কীটনাশক নিয়ে শুরু করার আগে আগের দিন যে গাছগুলো দেখানো হয়নি, চলো সেগুলো একবার দেখিয়ে নিই। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের ছাদের অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামটা তো দেখলেই, এবছর না ওকে পুনিং করা হয়েছে না ওকে রিপোর্টিং করা হয়েছে, তার আগেই গাছে ফুল এসে গেছে। এবছর আর ওকে কিছু করা হবে না, থাক, সামনের বছর ওকে আবার যত্নার্থী করা হবে। আগের ভিডিওতে তোমাদের সূর্যমুখী গাছটা তো দেখিয়েছিলাম, বেশ ওপরে বড় বড় হয়েছিল। এবার সামনের গাছটার নিচেও একটু ছোট ছোট দুটো তিনটে সূর্যমুখী হয়েছে। তো চলো, গাছ নিয়ে অনেক কথা হলো, এবার গাছের যে জৈব কীটনাশক নিয়ে আলোচনা করবো বলছিলাম সেই নিয়ে একটু কথা বলা যায়। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সাবান জল। 1 লিটার জলে 1 চামচ সাবান গুঁড়ো দিয়ে সেইটা গাছে স্প্রে করতে পারো। 2, নিম পাতা। বেশ অনেকটা নিম পাতা নিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটি 1:2 অনুপাতে জলের সঙ্গে মিশিয়ে তা স্প্রে করতে পারো। 3 নম্বর, রসুন। রসুনকে থেতো করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে তার সঙ্গে 1:3 অনুপাতে জল মিশিয়ে সাথে আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেটিও গাছে স্প্রে করতে পারো। এরপরে হচ্ছে মেহগনির বীজ। মেহগনির বীজকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে 1:2 অনুপাতে জলের সঙ্গে মিশিয়ে সেটা গাছে স্প্রে করতে পারো। এরপরে হচ্ছে নুন। 1 চামচ নুনের সঙ্গে খানিকটা সাবান জল মিশিয়ে সেটাও গাছে স্প্রে করতে পারো। গাছের ডালপালা তো শুকিয়েই যায়, সেই শুকনো ডালপাতাকে জড়ো করে সেটাকে ছাই তৈরি করে ছাইয়ের সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে সেটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে সেটাকেও গাছে স্প্রে করতে পারো। আজকে বেশ কয়েকটি উদাহরণ দিলাম, এগুলো তোমরা বাড়িতে ব্যবহার করে দেখতে পারো কীরকম কী রেজাল্ট পাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।